নমস্কার, আরডি ইএনটি সেন্টার থেকে বলছি। দেখুন, একটা কমন প্রবলেম সে বাচ্চা থেকে বুড়ো সবার ক্ষেত্রেই হয়ে থাকে, নাক থেকে রক্ত বেরোনো। এই নাক থেকে রক্ত বেরোনোটা অনেক ক্ষেত্রেই শীতকালে বেশি হয়ে থাকে। তার একটা নাক থেকে যখনই রক্ত বেরোবে সেই ক্ষেত্রেতে বয়স্কদের কারণ অন্য রকমের হয়, সেজন্য যার কারণে যাই হোক না কেন বাচ্চাদের অন্য কারণে হয়ে থাকে। যে কারণে রক্ত বেরোয় না কেন সেটা কখনোই কিন্তু খারাপ রক্ত নয়, বা বেশি রক্ত হয়েছে বলে নাক দিয়ে বেরিয়ে গেছে তা নয়, বা নাক দিয়ে রক্ত বেরিয়েছে বলে সেরিব্রাল অ্যাটাক হবে না, সেটাও কিন্তু কখনোই নয়। রক্ত আমাদের শরীরের খুব প্রিসিয়াস মেটেরিয়াল, যেটা এক বিন্দু রক্ত একটা জীবনকে দান করতে পারে, এরকম একটা দৃষ্টান্ত রয়েছে আমাদের মধ্যে। অতএব এটা একটু ধ্রুব সত্য কথা। অতএব সেই রক্তকে আমাদের যাতে না বেরোয় তার ব্যবস্থা কিন্তু যখনই রক্ত বেরোতে শুরু করবে নাক থেকে, সঙ্গে সঙ্গে দুটো নাক এইভাবে তার দুটো ফেঁকা দিয়ে বন্ধ করতে হবে। তার সঙ্গে সঙ্গে পেশেন্ট কিন্তু শুয়ে থাকলে চলবে না, বসে পড়তে হবে এবং সামনের দিকে ঝুঁকে থাকবেন, মুখ হা করে নিঃশ্বাস নেবেন এবং যদি কোনো রক্ত ভেতরে আসে সেটা ফেলে দিতে হবে, সেটা খাওয়া যাবে না। অতএব তার সঙ্গে সঙ্গে নাকের দুই দিকে সাইনাসগুলোকে ভালো করে কোল্ড করতে হবে। তো আইস প্যাক, আইস কম্প্রেশন করা, তার মানে একদিকে নাক বন্ধ করে রাখা, জোর করে 5 থেকে 10 মিনিট রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে ভালো করে ঠান্ডা করতে হবে, আইস কোল্ড কম্প্রেশন দিতে হবে। তার সঙ্গে সঙ্গে তাকে বসে থাকতে হবে, কারণ হার্ট থাকে নিচে, উপরের দিকে রক্ত যাচ্ছে। অতএব যদি পাম্প করে উপরের দিকে তুলছে, অতএব শুয়ে পড়লে কিন্তু রক্ত বেশি বেরোবে, আর বসে থাকলে রক্ত কম বেরোবে। আর রক্ত কিন্তু খেয়ে ফেলা যাবে না, খেলে আবার গ্যাস্ট্রাইটিস হবে। অতএব এই কয়টা জিনিস যদি ঠিকমতো করেন, তার 80% ক্ষেত্রেই আপনারা কিন্তু ডক্টরের কাছে না এলেও চলবে ইমিডিয়েটলি। তারপরে একটা সময় করে ডাক্তারের কাছে গেলেই হবে কেন রক্ত বেরিয়েছিল সেটা জানার জন্য।